স্যার কষ্ট হয় আন কিছু দেন মাইসে দেয় খায়। একই পরিবারের 4 জন প্রতিবন্ধী, কেউ শারীরিক, কেউ আবার মানসিক। উপার্জন করার মতো কোনো ব্যক্তি নেই পরিবারে। প্রতিবেশীদের দয়ায় জুড়ত 2 মুঠো ভাত, অন্যথায় উপোস থাকতে হয় পরিবারের 4 জনকেই। এরই মাঝে পরিবারটি বন্যা কবলিত হয়ে ঘরবন্দি হয়ে পড়েছে। প্রতিবেশীদের ইচ্ছা থাকলেও ওই বাড়িতে গিয়ে সাহায্য করার কোনো উপায় নেই। টাঙ্গাইলের সদর উপজেলার বাসিন্দা সুফিয়া বেগম নিজের শারীরিক প্রতিবন্ধকতা সহ মানবেতর জীবনযাপন করছেন প্রতিবন্ধী 3 ছেলেমেয়ে নিয়ে। 2 বছর আগে হঠাৎ স্ট্রোক করে মারা যায় তার স্বামী। সম্পদ বলতে রেখে গেছেন 5% জমির বসত ভিটা, 2 চালা একটি টিনের ঘর ছাড়া আর কিছুই নেই সুফিয়ার। সেখানেই 3 ছেলেমেয়ে নিয়ে বসবাস তার। গত 7 দিন ধরে বাড়িতে বন্যার পানিতে প্লাবিত হওয়ায় প্রতিবেশীদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় তার। সুপেয় পানি সহ খাবারের তীব্র সংকট আর রোগবালাই দেখা দিয়েছে। এই অবস্থায় সরকারি বেসরকারি সহযোগিতার অনুরোধ জানিয়েছেন বিধবা সুফিয়া কামাল। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। 2 মেয়ে 1 ছেলে, ছেলে কাম করা হারে না মাইসে দেয় খায়। পান্তা ভাত খেয়েছি, রান্দাবাড়ি করা হারি নাই, আসলে পানি স্যার কষ্ট হয় আন কিছু দেন মাইসে দেয় তাই খাই বসে আমরা তো আড়াও খাই 10 বাড়ি যাও খাই পানি যারা ভালো মানুষ তারা তাও আড়া হারে। এদিকে প্রতিবেশীরাও সুফিয়ার পরিবারটিকে বাঁচাতে পুনর্বাসন সহ মানবিক সহায়তা কামনা করছেন। ছয় সম্পত্তি মানে মনে ভাগনা যা দেয় ওই চাষে ভাইরা নিজের ভাইরা ওইটাই মানে যে মোটামুটি কিছু চলে, পালি দেয় না পালি না দেয়। গ্রামের মানুষের যতটুকু সাহায্য সহযোগিতা করা দরকার করি, আর তারপরে ওরা চায়া চিন্তা খায়, না খেয়েও থাকে। এদের খুব কষ্ট এবং আমাদের গ্রামেটাও অনেক কষ্ট। আমাদের গ্রামে এখন এদেরকে দেখবো কিভাবে। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসক। তাদেরকে যেভাবে সাপোর্ট দেওয়া প্রয়োজন জেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বতোভাবে সেই সাপোর্ট আমরা পোষণ করি। সুফিয়া এবং ছেলেমেয়ে সহ পরিবারের 4 প্রতিবন্ধী ছাড়াও তার 2 বোনও শারীরিক প্রতিবন্ধী। সময় সংবাদ, টাঙ্গাইল।